ধন্যবাদ। আমাদের ভাই আসছেন, আপনি বলেন আপনার কথাগুলো একটু যদি বলতেন খুব খুশি হতাম। আসলে মাওলানা ভাই ভালো আছেন না? জি জি ভাই, কি আমাদের আহ, অনুরাগ ভাই আসছেন? হ্যাঁ, আমি এই সময় আসলে অনেক ব্যস্ত থাকি, আপনি তো কল দেন। আমি আর ব্যস্ততা থেকে তো আবার মনে করেন কথায় যদি লেগে যাই তাহলে আমার কাজের ক্ষতি হয়। কমসে কম এই সময়টা আমি একটু ফ্রি সময় নিই, খাওয়া দাওয়ার পরে প্রায় 10টার পরে। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা, সরি রাতের ভাই। খাবারের পরে একটু ওই সময় একটু লাইভে ঢুকি বা কেউ আসলে কথা বলতে ইচ্ছে করে। ঠিক আছে, এখন কাজের সময় তো এই জন্য অনেক সময় আপনি কল দিলে কেটে দিই। ঠিক আছে, না, আচ্ছা ধন্যবাদ বলেন আপনাকে। কি হয়েছে এখন তুমি বলেন। 10 মিনিট সময় নালে দিলাম আপনাকে, বলেন। না, এখানে যে ব্যাপারগুলো হলো যে বাংলাদেশ সরকার হিন্দু আইনের যে সংশোধনী আনতে যাচ্ছে, কন্যাদের সম্পত্তির যে ভাগাভাগির ব্যাপারটা আর কি। তো বিশেষ করে হিন্দুরা এখানে যে কমিশন গঠন করছে সেখানে হিন্দু নাই, যে বিচারপতি যে বেঞ্চ যে রুল জারি করলো সেখানে হিন্দুরা নাই। আপনি এখন আপত্তি হলো একটাই, যে এইসব আইন যেমন মুসলিম আইনে যে ভাই বোনের সম্পত্তির অধিকারের ব্যাপারটা নিয়ে ভাই বোনের সম্পর্ক নষ্ট হচ্ছে, তারপর মা ভাগিনার সম্পর্ক নষ্ট হচ্ছে, এক একটা বংশ থেকে একটা বংশ শত্রুতার জের বের আসছে। এইসব চিন্তা করে হিন্দুরা এটা প্রতিবাদ জানাচ্ছে আর কি। তো হিন্দুরা বিশেষ করে গোবিন্দচন্দ্র প্রামাণিক, উনি আজকে লাইভে এসে বললেন যে আপনারা যদি এসবে করতে হয়, আপনাদের মুসলমান ধর্মে যে কোরআনের যে সাংঘাতিক হিংস্র যে আইনগুলি আছে সেগুলি বাতিল করেন, যেখানে নারীদেরকে গনিমতের মাল হিসাবে দেওয়া হচ্ছে, বা ওই যে বিবাহ আইন যেটা আছে মুসলিম ধর্মে, আপনি যদি নারীর সাথে সঙ্গম না করেন তখন আপনার দেনমোহর দেওয়া লাগবে না। কারণ দেনমোহরের অর্থ হইল যে যৌনাঙ্গ ভোগের জন্য এই অর্থ, অর্থাৎ একটা একটা নারীকে তার ভোগ্যপণ্য হিসাবে শুরু থেকে দিচ্ছে এবং নারীরও সেটা ভোগ্যপণ্য হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে। তো এটা আরো অনেকগুলি কথা আছে। তো আপনার কোনো মতামত আছে কিনা এটার প্রতি, যদি যতটুকু বুঝে থাকেন এই অনুরাগ ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ার না? একদম ক্লিয়ার ভাই। আচ্ছা, দেখেন আমি এই কথাগুলো আপনার কাছ থেকে এখন না, প্রায় আরো বেশ কয়েকবারও শুনেছি। হ্যাঁ, কিন্তু কথাটা হচ্ছে কি, যে যে বিষয় নিয়ে আপনি একটা মানে চিন্তার মধ্যে আছেন, এটাকে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। কারণ একটা মানুষ যখন ক্ষমতায় আসে তখন তার চিন্তা ভাবনা দ্বারাই কিন্তু সেখানে আইন প্রতিষ্ঠিত হবে, আপনার আমার চিন্তা ভাবনা দিয়ে নয়। হ্যাঁ, আপনার আমার চিন্তা ভাবনা যদি এক হয়, হয়তো আমরা আন্দোলন করে তাকে এই জিনিসটা বোঝাতে পারি যে আপনি যে আইনটা করতেছেন সেটা ঠিক না, সেটা মানে সঠিক না। ঠিক আছে, যারা ক্ষমতা থাকে তখন তারা এটা চেঞ্জ করতে পারে। এখন পূর্বের কথা যখন আপনি বলবেন যে ধর্মীয় যে ব্যাপারগুলো আছে সেখানে যে আইনগুলো করা হয়েছিল, সেখানে তাদের অবস্থার উপরে নির্ণয় করে সেই যে মানুষ যারা আইনটা করছে তারা যতটুকু লক্ষ্য করতে পারছে যে এইটা করলে ভালো হবে, বেটার হবে, তাদের বুঝ অনুসারে সেই আইনটা হয়েছে। ঠিক আছে, এখানে দোষারোপ করা যাবে না। তাদের সময়কাল অনুযায়ী আপনার নারীদেরকে যেভাবে দেখা হয়েছে, এটা হচ্ছে তাদের পরিস্থিতির উপরে নির্ভর করছে। ঠিক আছে, আমার এখানে একটু শব্দ হচ্ছে, আমি একটু পরে আসতেছি, একটু মিউটে আছি। না, আপনি কথাগুলি বলছেন আপনার তরফ থেকে একটা আইন, আইন বিশেষ করে আইন তৈরি হয় প্রয়োজনের তাগিদে। ভারতে হিন্দু আইনের যখন নারীদেরকে সম্পত্তির অধিকার দেওয়া হলো, সেখানে দেখা যাচ্ছে যে একটা 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 বাবার তার একটা মাত্র ফ্ল্যাট আছে। সেই ফ্ল্যাটের আপনার যখন মেয়েটাকে বিয়ে দিল, বিয়ে দেওয়ার পরে বাবা মরার পরে সে মেয়েটা এসে সে সম্পত্তির সে ফ্ল্যাটটার অর্ধেক সে দখল করে ফেলল। সে ফ্ল্যাটটার অর্ধেক দখল করে সেখানে সে আপনার ওয়াল ওয়াল তুলে দিল। এরকম একটা ঘর নজির দেখা যাচ্ছে। কারণ কেউ কাউকে ছাড়বে না। আর ইসলাম ধর্মগুলোর মধ্যেও দেখছেন, আপনাকে আমি একটু আগে বললাম যে এই সম্পত্তির জন্য মামা ভাগিনা ভাই বোন শ্বশুর জামাই, এই যে একটা সম্পর্কটা যে অস্তিত্বহীনতা হয়, কারণ এটা কেউ কারুকে ছাড়ছে না। আবার যদি নিজেরা নিজেদের মধ্যে মিলেমিশে বলে যে তোকে আমি এতটুকু দিব, এত টাকা দিব, সেটাও দামি সম্পত্তি হলে কেউ কাউকে ছাড়ছে না। তো এখানে আসলে ভাইরা যে পুরোপুরি সম্পত্তি বোনদেরকে কোথাও দিল, আমি আমাদের বাংলাদেশে আমি দেখি নাই। কারণ একটা লুকোচুরির ব্যাপার থেকে যায়। অনেক সময় অনেক সময় বাবা মা
সেই ব্যাপারগুলা কে জন্য পুত্র সন্তানকে তাদের সম্পত্তি দান হেবা করে দিয়ে যায় বা অন্যভাবে বিক্রি করে টাকা ইতে রাখে বা হজে চলে যায়। এই যে লুকোচুরি খেলাটা একটা মেয়েকে ঠকানোর জন্য, শেষ পর্যন্ত ধর্মীয় বিশ্বাসগুলো কোনো কাজে আসে বলে আমার মনে হয় না। আর রাষ্ট্রীয় আইনে এখানে বলা হচ্ছে, বারবারে বলা হচ্ছে যে আমি একটা মেয়ের সম্পত্তির অধিকার আছে। হ্যাঁ, সম্পত্তির অধিকার আছে, কিন্তু আপনার সংবিধানে অনেক জায়গায় যেমন 27, 26 এই জাতীয় অনেক জায়গায় বলা হচ্ছে যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম তারা তাদের ইসলামিক আইন অনুযায়ী তাদের সম্পত্তি হতে সবকিছু ভোগ করবে। তো এখানে বিশেষ করে আপত্তি একটাই হচ্ছে যে যেখানে একটা নারীর বিবাহ বিচ্ছেদ এবং বিবাহ বিবাহর যে দেনমোহর এগুলি নির্ধারিত হয় তার যৌনাঙ্গ ভোগের উপর। অতঃপর যৌনাঙ্গ ভোগের পরে যখনই সে তার ভাই থেকে সম্পত্তি আনতে না পারে, তখন সেই জামাই তাকে হয়তো আপনার ডিভোর্স দিচ্ছে। তখন তার উপায় কি? তার উপায় হলো যে মা বাবা দুইজন দুই দিকে চলে যাচ্ছে, সন্তানটা এক জায়গা পড়ে আসে, তারা সন্ত্রাসী হচ্ছে। দেশের যে 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 অব যে হচ্ছে সেখানে তো এই এই আইনগুলি, সেখানে হিন্দুরা এখন চাচ্ছে যে আপনারা আপনাদের সেই আইনগুলি সংশোধন করেন, বিধর্মীদেরকে হত্যা, তারপরে এই যে নারীদের যে অধিকার, নারীদের যে বিয়ের ব্যাপার, নারীকে যৌনাঙ্গ ভোগের যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলো আপনারা একটু ভোগ করেন। যেমন যেসব আন্তর্জাতিক ইসলামিক আইন, সেখানে এইসব কথাগুলি উল্লেখ আছে। তো আমরা বিশেষ করে এই কথাগুলি বলবোই যে আপনারা যে কেউ আসেন, বৌদ্ধদের মধ্যে যাই থাকুক, খ্রিস্টান ধর্মে অ্যাভেলেবল বলা হচ্ছে যে যে ইয়ে পুত্র আপনার ঈশ্বরের জন্য তাদের গনিমতের মাল জাতি কি একটা রাখতে হবে, সে বাইবেলেও আছে, ইসলাম ধর্মে আছে। এখন এই জাতীয় হিংস্রতার জিনিসগুলি যদি সরকার নজর দেন, শতবা সেটা একটু ভালো হতো আর কি। যদি বলতেন অনুরাগ ভাই, যদি থাকেন আপনি। আচ্ছা, ঠিক আছে, আমার কথা তো শোনা যাচ্ছে না? জি, শোনা আমার কথা ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। দেখেন, আমি যতটুকু আপনার শুনলাম যে অনেকগুলো পয়েন্টই কিন্তু আপনি কথা বলতেছেন, তো সবগুলো পয়েন্টে তো আসলে কথা বলা আমার পক্ষে সম্ভব না এখন। আর একটা মনে রাখাও সম্ভব না, একটা একটা করে পয়েন্ট তুললে ভালো হয়। তবে একটা পয়েন্ট নিয়ে আমি বলি, আপনি যেরকম ইসলামের কথা বললেন যে ইসলামে নারীদের যে ব্যাপারে বিয়ের ব্যাপারে, দিনমোহরের ব্যাপারে যেটা বললেন, তো আপনি পৃথিবীতে একটু লক্ষ্য করেন, আমি আসলে ইসলামের ব্যাপারে ওইভাবে সাফাই গাইতে চাচ্ছি না আপনার কাছে। হ্যাঁ, আমি শুধু আপনাকে এটা লক্ষ্য করাতে চাচ্ছি যেই বিষয়টা নিয়ে আপনি অনেকটা মানসিক যন্ত্রণা আমি দেখতেছি, আপনি প্রায় এটা নিয়ে কথা বলেন। হ্যাঁ, ইসলাম বিষয় আপনি একটু লক্ষ্য করেন পৃথিবীর অন্যান্য জাতি গোষ্ঠীর দিকে, যে পৃথিবীতে কত জাতি গোষ্ঠী, সেখানে কিন্তু আইন তৈরি করা হচ্ছে। মুহাম্মদ যে আইন তৈরি করে গেছে, হ্যাঁ, ইসলামে, এই আইনের চেয়েও বহুত, এটাকে যদি আপনার খারাপ লাগে, আপনার দৃষ্টিতে যদি এটা খারাপ লাগে, আপনি একটু খেয়াল করে দেখেন পৃথিবীতে অন্যান্য ধর্মজাতি আরো আছে, তাদের মধ্যে যে আইন করা হয়েছে নারীদের প্রতি, যে যে কার্যকলাপ করা হচ্ছে, এটাতে আরো অনেক জঘন্য রকম কার্যকলাপ করা হচ্ছে নারীদের সাথে। হ্যাঁ, আমি আপনাকে একটা মনে করিয়ে দিতে পারি, একেবারে জঘন্য একটা ব্যাপার, যে একটা আফ্রিকারই একটা অঞ্চলে তারা ওই একটু মানে উলঙ্গ অবস্থায় থাকে, তারা ওই যে পাতা পুতা পরে আর কি। তো সেখানে একটা রীতি, কি রীতি হয়েছে, তো এই রীতিটা কে চালু করলো? সেখানে একজন সর্দার ছিল, তারাই চালু করলো। ছেলে বিয়ে করতে যাবে, তো মেয়ে এসে মনে করেন সামনে দাঁড়াইলো, তো মেয়েরা কি করতেছে, ছেলে বেত দিয়ে বাড়ি দিতেছে আর দৌড়াইতেছে, তো 4-5 জন মেয়ে ছেলের পিছনে দৌড়াইতেছে। তো বেতের বাড়ি খাইয়া যে মেয়েটা টিকে থাকবে সেই মেয়েটাকে বিয়ে করবে। এখন বলেন তো, এই আইনটা বেশি ভালো না মোহাম্মদ যেটা করেছে সেটা বেশি ভালো? অবশ্যই আফ্রিকার ওই আইনের চেয়ে মোহাম্মদের আইনটা, মোহাম্মদ যা করেছে তা অনেক বেটার, অনেক স্মার্ট, হ্যাঁ, অনেকটা আধুনিক। তো এই ব্যাপারগুলো দেখতে হবে, মোহাম্মদ তার চিন্তাধারা অনুযায়ী আইন করে গেছে, বা তাকে যে সহযোগিতা করছে, হ্যাঁ, সে তার চিন্তা ভাবনা অনুযায়ী আইন করে গেছে। এই পৃথিবীতে আমরা এসে অনেক জুলুম অত্যাচার মানুষের উপর চলছে, তাদের ত্যাগ থেকে আজকে আমরা এত দূর আসছি। একটা ঘটনা ঘটলে সেখানে কিন্তু আমাদের চিন্তা শক্তি বাড়ে। আমরা কথা বলি না সাধারণ মানুষ হিসাবে, কিন্তু অনেক বিশেষ মানুষ আছে পৃথিবীতে ন্যাচারাল ভাবে যাদের মানসিক অবস্থা তৈরি হয়, তারা এই আপনার প্রতিবাদ করে। আপনি যেরকম একটা বিষয় খারাপ লাগতেছে ধর্মীয় ব্যাপারে, হ্যাঁ, নারীদেরকে এটা দিল না, সম্পদ দিল না, ঠিক এমনই অনেক শক্তিশালী মানুষ তৈরি হয় আমাদের প্রকৃতির মধ্যে,
তারা এসে প্রতিবাদ করে এবং তারা সাকসেস হতে পারে। হয়তো আপনি যেভাবে কথা বলছেন, আমি যদি ধরে নিই যে আপনার প্রতিটা পয়েন্টই ঠিক আছে, এটা হওয়া উচিত, কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না। হয়তো প্রকৃতি আপনার মধ্যে সেই রকম শক্তি তৈরি করে নাই, ঠিক আছে, ন্যাচারাল শিক্ষণ ওইভাবে করে না। আপনি হয়তো আজীবন কথাই বলে যাবেন, হ্যাঁ, আপনি মাওলানা সিরাজি থাকবেন, আপনি কখনো বিশেষ মানুষ হতে পারবেন না, সমাজকে পরিবর্তন করতে পারবেন না। তো এটা হচ্ছে আপনার একটা জিনিস দেখতে হবে, মোহাম্মদ যেই সময় এসেছিল সেই সময় জুলুম চলতেছিল, এটা আমরা লেখা পাই। তো দেখা যায় সেটার একটা পরিবর্তন মোহাম্মদ করে গেছে। তারপরও দেখা যায় মোহাম্মদ যে আইনটা করে গেছে সেখানেও কিন্তু অনেক ধরনের সমস্যা চলে এসেছে। এখন একটা মানুষ যখন আইন করে সে কয়টা দিকে লক্ষ্য করতে পারবে? সে সাধারণত যেটা মানে মানে একটা সোজা একটা জিনিস দেখা যাচ্ছে সেটার উপরে ভিত্তি করে কিন্তু আইনটা তৈরি করলো। এর গোপনীয়তা অনেক কিছু আছে। হ্যাঁ, আমি যদি আপনাকে আর একটু ক্লিয়ার করে যদি বলি, ধরে নেন আপনি বিবাহ বন্ধনের কথাটা বললেন, দেনমোহরের কথাটা বললেন। এখন দেনমোহর দিয়া একটা ছেলে মেয়েকে বিয়ে করলো, তো বিয়ে করার পরে দেখা যায় কি ওই কয়েকদিন পর যেতে না যেতে ছেলেটা শ্বশুরবাড়িতে টাকা আনতে বলে, মানে টাকা আনতে বলে, যে আপনি যেরকমটা বললেন, তাকে মারতেছে, ই করতেছে। এখন এই যে ব্যাপারটা, এটা হয়তো মোহাম্মদের ওই সময় লক্ষ্য করেন যে মানুষ এই ধরনের কার্যকলাপ করতে পারে, ঠিক আছে। তাদেরকে তো মানবিক চিন্তাধারাই দেওয়া হচ্ছে, বারবার বলা হচ্ছে তোমরা একে অপরের প্রতি জুলুম করবে না। এটা ছিল তাদের বক্তব্যের মূল। যদি প্রতিটা পয়েন্টেই মোহাম্মদ জিবরাইল ফেরেশতা যদি কথা বলতো, তাহলে বইটা এত বড় হতো যে সেগুলো আসলে সবগুলো পড়া কারো পক্ষে সম্ভবই হতো না। মূল জায়গায় ফোকাস করার চেষ্টা করেছেন তারা, হ্যাঁ, তারা আমাদের পূর্বপুরুষ। তো তাদের কর্মকাণ্ডকে আমাদের শ্রদ্ধা রেখে তারা যে কাজটা করে গেছেন সেটা যদি আমরা ভুল পাই, আমরা তাদেরকে সম্মান করেই আমরা সেই জায়গাটাকে পরিবর্তন করতে পারি। আমাদের তো সেটা মানে বলেই দিচ্ছেন যে কোনো কিছু তার মনে করেন স্থায়ী না, সবকিছুরই পরিবর্তন হবে, ঠিক আছে। আর পরিবর্তন তো হচ্ছে, ভাষার পরিবর্তন, মানে আপনার প্রাণীদের ভিতরে পরিবর্তন, বিবর্তন, এগুলো তো হচ্ছে। তো ধর্মীয় কার্যকলাপের ভিতরে মোহাম্মদ যেটা করে গেছেন এটা যে একেবারেই যে এটা জিনিসটা এভাবেই থাকবে, ব্যাপারটা এইরকম না। কিন্তু আপনি চাইলেও এটা এই মুহূর্তে পরিবর্তন হবে না। এটা পরিবর্তন করার জন্য সেই রকমই মন মানসিকতা এবং শক্তি দরকার, শক্তি তৈরি করতে হবে। হ্যাঁ, আপনি সারাদিন কথা বললেও মানুষ তার একটা শিক্ষা যেটা আছে সেই শিক্ষা থেকে সরে আসবে না। ছোটবেলা থেকে একটা শিক্ষা ব্যবস্থা দ্বারা একটা সমাজ গঠিত হয়, তো সেটার উপরেই ভিত্তি করে আসলে চলতে হয় সবাইকে, কারণ এটা বাইরে তো যেতে পারবে না। এখন আপনি যদি এটা পরিবর্তন করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? লড়াই করতে হবে। আপনাকে কাউকে না কাউকে হত্যা করতে হবে, কারণ আপনি যখন একটা ভালো বুঝ দিবেন আপনার সেই ভালো বুঝ তো নিবে না। তখন কি করতে হবে? আপনাকে জিহাদ করতে হবে মানুষকে। আপনি যখন বলবেন কিছু না কিছু মানুষ আপনার পক্ষে আসবে, তাদেরকে বুঝাতে বুঝাতে আরো কিছু মানুষ জড়ো হবে। এইভাবে আপনি সেখানে একটা সংগ্রাম তৈরি করবেন, আস্তে আস্তে ধীরে ধীরে আপনি সেখানে শক্তি তৈরি করবেন এবং আপনার ইচ্ছাধীন আইন আপনি সেই সমাজে প্রতিষ্ঠিত করবেন, ঠিক আছে। এইটা ব্যতীত কোনো কথা দ্বারা আপনি যদি লাইভে এসে বারবার যদি এগুলোই বলেন, কখনোই তো এগুলো পরিবর্তন হন না। কে শুনবে? শুনলাম, আমি কি করতে পারি? এই সমাজ যেভাবে চলে অভ্যস্ত, এখানে হাজার হাজার বা লক্ষ লক্ষ মানুষ আছে, একটা সমাজ প্রতিষ্ঠা হয়েছে এখানে। তা এটা দীর্ঘদিন যাবত এটা চর্চা হচ্ছে। মানুষ চাইলেই তো তার মস্তিষ্ক যে শিক্ষা সেখান থেকে বের হতে পারবে না, ঠিক আছে। একটা মানুষকে আপনি যেভাবে তৈরি করবেন ঠিক মানুষ বড় হওয়ার পর ওইভাবেই সে চলবে, আর ওইটারই আপনি ফল পাবেন, ঠিক আছে। তো এখানে শিক্ষা যেভাবে আসছে, কোটি কোটি মানুষ এখানে চলতেছে। এখন কোনো আইন যদি ধর্মীয় ভাবে আপনার যদি পছন্দ নাও হয়, তাহলে আপনি চাইলেও তো এরা মানে আপনি সত্য কথা বললে এরা কিন্তু এখান থেকে বের হতে পারবে না। তো বের হওয়ার যে রাস্তাগুলো সেটা আপনারা তৈরি করেন। হ্যাঁ, আমি শুধু এতটুকু বলতে পারি যে ঠিক আছে, আপনারা বুঝেন এবং আপনারা কথা বলেন এবং একটা মানে মানুষ জড়ো করেন, আন্দোলন করেন, তাহলে এখানে আপনার আইনটা আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আমি মনে হয় অনেক লম্বা করে ফেলছি, বলেন। এখানে আপনার বুঝার কোনো এক জায়গায় ঘাটতি আছে। এখানে ইসলামিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আইনগুলির কথা এভাবে বলা হচ্ছে, আইন তো যখন ঈশ্বর প্রদত্ত কোনো আইন থাকে সেই আইন মানব দ্বারা সেটা সংশোধন হতে পারে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যখনই আপনি সংশোধন করবেন তাহলে আপনি যে সম্প্রদায়ের আইন সংশোধন করবেন সেই সম্প্রদায়ের লোকদের অন্তর্ভুক্ত করা উচিত, সংশোধন অন্তর্ভুক্ত করা উচিত। এখানে কমিটিতেও নেই, কমিশনেও নেই, সেখানে যারা রুল জারি করছে। একটা মিনিট আমি আপনার এই কথাতে বলি, যেখানে আপনি বলছেন যেটা ঈশ্বর প্রদত্ত সেটা তো আর মানুষ পরিবর্তন করতে পারবে না, তার মানে কি আপনি ঈশ্বর মানতেছেন? ঈশ্বর মেনেই থাকেন তাহলে আপনি আর পরিবর্তন করতে যাবেন কেন? যদি আপনি বলেন যে না এটা এক মানুষ করে গেছে ঈশ্বরের নামে, তার মানে কথাটা
কার্যকলাপটা ভুল, আমি ভুল দেখতে পাচ্ছি, সেটাকে সংশোধন করতে হবে। আপনাকে সংশোধন করতে হবে মানুষ হিসাবে। সে একজন মানুষ ছিল, এটা ঈশ্বরের পক্ষ থেকে আসেনি, ঠিক আছে, কিন্তু সে দাবি করেছে এটা ঈশ্বরের পক্ষ থেকে। হ্যাঁ, হ্যাঁ, আপনাকে কথা বলা হচ্ছে পাশাপাশি যখন যখন কোনো আইন ধর্মীয় গ্রন্থটাকে ঘোষণা দেওয়া হবে, সে আইন মানসিকভাবে সবাই জানবে এটা ঈশ্বর প্রদত্ত আইন। কে মানলো না মানলো সেটা অন্য জিনিস। এই ঈশ্বর প্রদত্ত আইনগুলিকে যখন তাই সে সম্প্রদায়ে সংশোধন, সংবর্ধন বা সংকোচন করতে ইচ্ছুক না, তখন মানব রচিত কোনো আইন এটার মধ্যে সংযোজন করা যায় না যথাসম্ভব। যেমন ধরেন ইসলামিক আইনগুলির ব্যাপারে শুধু মুসলিম পারিবারিক আইন 1965 আর 1987 সালে একটা অ্যামেন্ডমেন্ট আসছিল। তো এখানে যে জিনিসগুলো বলা হচ্ছে, যদি এই হিন্দুদের আইন আপনি সংশোধন করতে যান, তাহলে হিন্দুদের সাথে মতামত নিয়ে বসে আপনি এটা ধরেন। দ্বিতীয়ত কথা হলো যে এত হিংস্রপূর্ণ আইন আছে, আপনাকে মুসলিম আইন পাল্টানোর কথা বলছে না। যেমন এখানে আন্তর্জাতিক ইসলামিক আইন দেখিয়ে অনেকগুলো ধারা দেখিয়ে দিচ্ছে যে সেখানে অলরেডি বলা হচ্ছে যে বিধর্মীদের হত্যা করো, তাদের নারীদের এনে গনিমতের মাল করো, শিশুদেরকে যারা মানে বড় হয় না তাদেরকে দাস রূপে নাও, এগুলি বলা হচ্ছে। কোরআনে বলা হচ্ছে, হাদিসে বলা হচ্ছে, বাইবেলে বলা হচ্ছে। বাইবেলে এরকম গনিমতের মালের কথাই অলরেডি উল্লেখ আছে। তো সেখানে সেই সংশোধনগুলি আগে করে নিয়ে আসেন। হিন্দুরা তো এখন চাচ্ছে না, যে চাওয়ার কারণে মুসলমানদের ভাই বোনদের মধ্যে যে একটা সংঘর্ষ হচ্ছে, সেটা হিন্দুদের মধ্যে লাগানোর দরকার নেই। কারণ হিন্দু মেয়েদের অধিকার স্থাপন করতে গিয়ে একটা ফ্ল্যাটের মালিক যদি কোনো বাবা হয়ে থাকে, সেই ফ্ল্যাটের অর্ধেক বাবা মরার পরে এসে মেয়েটা যদি দখল করে এবং মধ্যখান যদি ওয়াল দেওয়ার ব্যবস্থা করেন এই আইনের জন্য, সেটা থেকে রেহাই পাওয়ার জন্য বলতেছে আপনি অন্য হিংস্র আইনগুলিকে বর্জন করে এটা সংশোধনের ব্যাপারে একটু আপনি অন্যভাবে করেন। হিন্দু আইনেও অনেকগুলি সংশোধন করার ব্যাপার স্যাপার আছে, যেমন অর্পিত সম্পত্তি আইন, যেগুলি করা হচ্ছে। আগে আগে ছিল আপনার ওই যে এটাকে শত্রু সম্পত্তি ছিল, এখন সেটা অর্পিত সম্পত্তি হলো। অর্থাৎ পুরান বোতলে নতুন মদ, একটা কথা বলে না, এটা এটা ঢুকিয়ে দিল। এখানে যে ঝামেলাগুলি হচ্ছে, যে আমি যখন বাংলাদেশ থেকে ভারত চলে গেলাম, আমার সম্পত্তিটা শত্রু সম্পত্তি রূপে ধারণ করা হলো, এটা ইসলামিক আইনের একটা ভাষা। কারণ কোন নাগরিক যদি তার অভিবাসন নীতি অনুযায়ী, যেমন সুইজারল্যান্ডের কোন নাগরিক যদি অন্য কোনো ইয়েতে যায়, তখন সে শত্রু হয়ে যায় না, সে অভিবাসী হিসাবে সেখানে যেতে পারে। এখানে ইসলামিক আইন অনুযায়ী সে হলো শত্রু। সেই অনুযায়ী শত্রু সম্পত্তিটাকে অর্পিত সম্পত্তি করে সেটাও শেষ করতে পারছে না সরকার। এক এক ভাবে এক এক ধাপে গিয়ে হিন্দুদের অনেকগুলি আইন আছে যেগুলি করা যাবে। তো আমরা যে কথাটা বুঝাচ্ছি সেটা হলো যে হিংস্র যে আইনগুলি আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব সব ধর্মগ্রন্থ, সেগুলিকে আপনারা আগে সংশোধন করেন। এখন একটা মেয়ের সম্পত্তি ভাগাভাগির ব্যাপারে যদি করতে হয়, তাদের সাথে বসেন, আপনি এটা যদি বুঝেন, যদি মতামতটা দিতেন আর কি। আচ্ছা, এখন সংশোধন করার ব্যাপারে আমি আসলে যেটা আপনার বক্তব্যতে শুনলাম, আর আমি পূর্বে যেটা বলেছি, আমি এর বাইরে আসলে অন্য কোনো চিন্তা ভাবনা করতে পারতেছি না, বুঝছেন মৌলানা ভাই। যে একটা জিনিস আমি আবারও বলি, সংক্ষেপে বলার চেষ্টা করি, যারা এখন ক্ষমতায় আছে আর যারা পূর্বে ছিল, যারা আইনটা করেছে, তারা তাদের চিন্তা শক্তি যতটুকু কাজ করতো সেটার উপর ভিত্তি করেই কিন্তু আইনটা করা হচ্ছে। কারণ তারা যেভাবে দেখছে, বিষয়টাকে উপলব্ধি করছে, তারা সেভাবে ভালো দিকে আনার জন্য, মানুষের ভালোর জন্যই সে আইনটা করা হয়েছে। কিন্তু সমাজে সেই আইনটা কতটুকু বাস্তবায়িত হয়েছে সেটা অনেক সময় এটা মানে বোঝা যায় যে অনেক সময় এগুলো বাস্তবায়িত হয় না, এগুলো নিয়ে মানুষের মধ্যে ঝামেলা হয়। ঠিক আছে, এখন আইন যে সংশোধন করবেন আপনি, বিষয়টা তো এত সহজ ব্যাপার না। আইন সংশোধন করতে গেলে, আপনাকে সংশোধন করতে গেলে, আপনি আপনার মন মতো যদি হতে হয়, তাহলে আপনাকে বড় মাপের একজন মানুষ হতে হবে। তো যারা এখন আইন নিয়ে ঘাটাঘাটি করতেছে তারা হয়তো ওই লেভেলের মানুষ, তারা যেভাবে বুঝতেছে তারা সেভাবেই তাদের খিচুড়িটা বানাচ্ছে। এখন আপনার পছন্দ হোক বা না হোক তাতে তাদের কি যায় আসে? আপনার কথাগুলো আমার কথাগুলো তখনই শুনবে যখন আমাদের মানে একটা শক্তি থাকবে, আমাদের সেখানে ই থাকবে,
দাম থাকবে, যে আমরা একটা কথা বলতেছি যে আপনি ভুল করতেছেন। তো দেখা যায় আপনি আমি যদি সারাদিনও চিল্লাই, তো সেখানে আসলে কোনো লাভ তো হবে না। এখন সংশোধনের ব্যাপারে যেটা আসছে, সেখানে আপনি কি করতে পারবেন? এখানে তারা সংশোধন করবে করবে না, তারা তাদের মন মতো করে যেভাবে বুঝতেছে সেভাবেই করবে। এখানে তো আসলে না বেশি না, কিছু তো আপনি বলার নাই। আপনি আইনের সংশোধনের ব্যাপারটা আসলে এত সহজ না। এটা করলে যে করে ফেলবে সেটা না, এটার জন্য একটা নিয়মতান্ত্রিক ব্যাপার লাগে। আর ধর্মীয় আইনগুলির জন্য ভোটাভুটি লাগে, গণভোট লাগে, তারপরে আপনার সংশ্লিষ্ট সম্প্রদায়ের লোকদের সাথে বসতে হবে মন্দির রাষ্ট্রে যদি কেন্দ্রিক। কোনো আইন থাকে, কিভাবে আইনটা পরিবর্তন করবে, হ্যাঁ, কিভাবে আইনটা পরিবর্তন করবে, সেটা যদি আইন করা থাকে তাহলে তারা ওইভাবেই করবে। এখন সেটা যদি আপনার পছন্দ, আপনার আমার যদি পছন্দ নাও হয়, তাহলে তো এখানে কিছু করার নেই, কারণ তারা আগে থেকেই রাষ্ট্রে আইন তৈরি করে নিয়েছে যে আমরা আইনটা এই প্রক্রিয়ার মাধ্যমে সংশোধন করব। অধিকারের অধিকারের জায়গাটা কারো ক্ষমতার মধ্যে নয়, বুঝছেন? গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক রাষ্ট্রে সংশোধনের ব্যাপারটা অন্যরকম। আপনি রাষ্ট্রীয় কার্যক্রমগুলা বা দলীয় কার্যক্রমগুলোর জন্য আপনি যেটা করবেন সেটা হলো যে অন্য ব্যাপার। যেমন ধরেন ইন্ডেমনিটি আইনটা বাতিল করে ছিল, সেটাকে বাতিল করা হয়েছে, অ্যামেন্ডমেন্ট আনলো। তারপরে আপনার ওই যে এরশাদের যে সামরিক শাসনের আইন, এগুলি আসলো। এগুলির জন্য মানে একটা সিস্টেমে যাওয়া যায়। কিন্তু অনেকগুলি আইন আছে, এটার জন্য গণভোট লাগে, এটার জন্য সে সম্প্রদায়ের লোকদের সাথে মতামত লাগে সংশোধনী আনতে। অন্যগুলা তো হইলো যে সংশোধনী আনার জন্য সংসদে উঠবে কিভাবে সেটা অন্য জিনিস। কিছু কিছু ব্যাপারের একটু সরকার একদম ক্রিস্টাল ক্লিন হওয়ার জন্য তারা কিছু উপায় উপায় নির্ভর করে চলতে হবে, না হলে সেটার জন্য তারা দায়ী থাকবে। এবং এই যে এখানে এখানে এই আইনটা আসলে হাইকোর্টের উপর একটা রিট করা হলো আর কি, যে কোনো একটা লোকে হাইকোর্টের উপর রুল জারি করছে কেন দেওয়া হবে না এটার এগেনিস্টে আর কি। তো সেখানে সে কমিশন হোক আর বা সেই রুলসের বেঞ্চ হোক, সেখানে কোনো হিন্দু না থাকাতে যে এটা করা যায় কিনা এই প্রশ্নের উত্তর বা এই প্রশ্নটাকে গুছিয়ে দেওয়ার মতো তো লোক লাগবে। এখন আপনি মুসলমান যখন আপনার আইন অনুযায়ী আপনি আপনার বিবেককে সেখানে খাটাবেন, তখন তো আপনার হিন্দু আইনের দিয়ে আপনি আপনার মানসিকতার উপর একটা অনুভূতি লাগবে। সেই অনুভূতির আঘাতটুকু তো একসময় বিস্ফোরণ হবে। এই কথাগুলি আর কি। মানে সবচেয়ে ঝামেলা হওয়ার ব্যাপার হলো যে একটা নারীকে আপনি যখনই সম্পত্তি ভোগের ব্যাপারটা ইস্যু করবেন, তখন সেখানে ভাই বোনের সম্পর্কটা যে যেমন মুসলিমদের মধ্যে হচ্ছে আর কি, কেউ কাউকে চাচ্ছে না, নিয়মও হচ্ছে না। 5,000 টাকার মাল 1,000 টাকা বোনের হাতে দিয়ে বোনকে হয়তো পা ধরে ধরলো, জড়াই ধরলো, বড় বোন হলে ছোট বোন হলে জড়াই ধরে মাফ করে দিস বোন, এতটুকুর মধ্যে শেষ করে। আর কোনো কোনো বোন হলে না আমি নেব না, এই যে না নেওয়ার ফাংশনটা আসছে, তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। আপনাকে বারবারই বুঝাচ্ছি যে ইন্ডিয়াতে একটা ফ্যামিলি অলরেডি দেখা গেছে, তাদের একটা ফ্ল্যাট, সে বাবার মেয়ে এক ছেলে, বাবা মরার পরে ওই ফ্ল্যাটের মধ্যখান দিয়ে মেয়ে এসে ওয়াল দিয়ে ফেললো। আপনি এটাকে কিভাবে শেষ করবেন? আমরা এটাই বলছিলাম আর কি, আসলে আমাদের এটা কি করা যায়। আমি ইয়ে বাইককে টিটু ভাইকে বলবো আপনি যদি একটু সময় থাকে আসতে পারেন ভাই, টিটু ভাই আসতে পারেন। আর অনুরাগ ভাই আপনি আবার যদি জয়েন দিতেন আর কি, খুব ভালো। টিটু ভাই আপনাকে স্বাগতম। আপনি আমরা যে বিষয় নিয়ে আলাপ করছিলাম টিটু ভাই, আসলে সেই বিষয় নিয়ে যদি একটু বুঝে থাকেন বলতেন, না হলে বুঝাতে পারবো আর প্লিজ একটু যদি বলতেন। আমাকে শোনা যায় কি? একদম ক্লিয়ার ভাই, একদম ক্লিয়ার, প্লিজ। আচ্ছা, আপনারা কি বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন? এগুলো তো মানে আমার নেটওয়ার্কের সমস্যার কারণে তেমন একটা বুঝতে পারতেছি না, কেটে কেটে আসতেছিল। আবার যদি একটু বলতেন। সরকার হাইকোর্টে একটা লোকে রিট করলো হিন্দু আইন সংশোধনীর ব্যাপারে। হিন্দু আইনের মধ্যে তো বাংলাদেশের হিন্দু আইন প্রতিষ্ঠিত যাদের উপর বর্তায় তারা হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন হইতে, মানে মুসলমান ছাড়া অন্য যারা আছে তারা হিন্দু আইনের উপর নির্ভর করে তাদের আইনগুলি চলে।
সেখানে সে হিন্দু আইনে মেয়েদের সম্পত্তির অধিকারের ব্যাপারে একজন রিট করলো। সেই রিটে আপনার রুল জারি হলো। সেই কমিশনে আপনার আর হিন্দু নাই, সেই রুলের যে বেঞ্চ, সেই বেঞ্চে হিন্দু বিচারপতি নাই। এখন যাদেরকে দেওয়া হলো তারা বারবারে বলছে যে হিন্দু আইনে যদি সম্পত্তি ভাগের ব্যাপারটা নারীদেরকে দেওয়া হয়, তখন যে পারিবারিকভাবে যে অশান্তির সূচনা হয়, যেমন মুসলিমদের মধ্যে হচ্ছে, সেটা হিন্দু ধর্মের মধ্যে ছড়ায় যাবে এবং তারা যেটা চাচ্ছে না। বিশেষ করে বিবাহ বিচ্ছেদ, ভাই বোনের সম্পর্ক নষ্ট, শ্বশুর জামার সম্পর্ক নষ্ট, তারপর মামা ভাগিনার সম্পর্ক নষ্ট, এগুলি। তো ভারতের একটা উদাহরণ আছে, সেখানে বাবা মারা যাওয়ার পরে বোন এসে, একটা ফ্ল্যাটের মালিক, এক ভাই এক বোন, বোন এসে ভাইয়ের ফ্ল্যাটের মধ্যখান দিয়ে ওয়াল দিয়ে দিল, এক দরজা, সেটাকে যেমন হোক ওয়াল দিয়ে এক দরজা দুজনে ব্যবহার করার মতো একটা ব্যবস্থা করে নিল। এই যে ব্যাপারগুলার দিকে হিন্দুরা বলতেছে, এদিকে না তাকিয়ে আপনি যেখানে বাইবেলে আছে বিধর্মীদেরকে হত্যা করার ব্যাপারে, কোরআনে আছে হত্যা করার ব্যাপারে, দাসী প্রথা, গনিমতের মাল, পুরুষদেরকে হত্যা করা, এই আইনগুলি সংশোধনের দিকে আপনারা আগান। যেগুলির মধ্যে হিংস্রতা আছে, এখানের মধ্যে পারিবারিকভাবে অশান্তি সৃষ্টি করার জন্য এই আইনগুলি আপনারা আগাচ্ছেন, সেগুলি তো কঠিন অবস্থা। কারণ অনেকগুলি দেখালো যেখানে বলা হচ্ছে যে আপনার মাওলানা ভাই, এই আপনার পয়েন্টটা আমি বুঝতে পেরেছি। আমার মনে হয় আমি সংক্ষেপে একটা কথা একটা উত্তর দিই। এটা হচ্ছে ওই শাক দিয়ে মাছ ডাকার একটা এই প্রবাদ আছে না, ওই 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 রকমই, মানে একটা অন্যায় দিয়ে আরেকটা অন্যায়কে ডেকে দেওয়া। ধরেন আমি কোনো একটা অন্যায় করলাম, সে অন্যায়টাকে মানে এই ন্যায়সঙ্গতে নেওয়ার জন্য আমি কোনো একটা অন্যায়ের উদাহরণ দিলাম। এখন সে অন্যায় করেছে, সে করেছে, পার পেয়েছে বলে যে আমাকে পার পেতে হবে, ওই রকম একটি দৃষ্টান্ত চাওয়া হচ্ছে। আমার মনে হয় ওই রকম একটা দৃষ্টান্ত চাওয়া হচ্ছে যে উনি করতে পেরেছে, আমি কেন পারবো না। ওই রকম অন্যায় আসলে এটা দিয়ে মানে ন্যায় অন্যায়ের জাস্টিফাই হয়, মানে এই জাস্টিফাই হয় না। ন্যায় হলে ন্যায় বলতে হবে, অন্যায় হলে অন্যায় বলতে হবে। আর এখানে যেখানে নারী পুরুষ এই নারীদের কথায় আসলেন আপনি, নারীদের আপনার, যেহেতু এখানে আমার ব্যক্তিগত এই মত থেকে আমি বলতে পারি, এই ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, এখানে আমি নারী এবং পুরুষ এই দুটা এই পুল্লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ, এই দুই লিঙ্গকে না রেখে আমি এই এভাবে দেখি, নারী পুরুষ না দেখে আমি এভাবে দেখি, মানুষ হিসেবে দেখি সবাইকে, সে পুরুষ হোক আর নারী হোক। আমি এখানে পুরুষ শব্দটা যতক্ষণ থাকবে এবং নারী শব্দটা যতক্ষণ থাকবে, ততক্ষণের মধ্যে এটার মধ্যে একটা মানে মত পার্থক্য থেকে থাকবে। আর আপনি যখন একই কাতারে উভয় দুই লিঙ্গকে যখন একই কাতারে ফেলবেন, মানুষের কাতারে ফেলবেন, তখন কিন্তু আমার মনে হয় এই সমস্যাটা আর থাকে না। জি মাওলানা ভাই। না, আপনি নারীদের সম্পত্তি পাওয়ার ব্যাপারে সরকার যেটা চাচ্ছে, হিন্দু নারীদেরকে সম্পত্তি পাবে বাবার, এটার সুফল কুফল গুলি নিয়ে যদি আলোচনা করতেন, আপনি বুঝছেন কিনা যদি বলতেন আমাকে। হ্যাঁ, না, এটা পাওয়া এই একটা একটা নারীর এটা হিন্দু নারী বা অন্যান্য ধর্মের নারী নারী আমি সমস্ত নারীদের ক্ষেত্রে বলতে পারি। আমি শুধুমাত্র হিন্দু ধর্মের ক্ষেত্রে বলতে পারবো না। আমি হিন্দু ধর্মের কি আছে কি কি নেই সেটা আমি নিজেও জানি না এবং পড়িও নেই কোনোদিন। তবে আমি এই এই ক্ষেত্রে বলতে পারি, সমস্ত নারী এবং একটা পুরুষের যতটা না অধিকার রয়েছে, একটা নারীরও ততটা অধিকার রয়েছে। এবং তার সম্পত্তির ক্ষেত্রে একটা নারী হিসেবে তার সম্পত্তি পাওয়ার অধিকার রাখে। এইটু হ্যাঁ মাওলানা ভাই। অর্থাৎ একটা নারীর সম্পত্তি পাওয়ার অধিকার অবশ্যই আছে, কিন্তু এই কারণে যদি আপনি একটা ফ্ল্যাট নিয়ে থাকছেন, এই ফ্ল্যাটটা আজকে
এক ভাই এক বোনের মধ্যে দুই ভাগ হলো, আপনাদের আর সম্পত্তি নেই, ওই ভাইয়ের ঘরে আরেকটা ভাই, একটা ছেলে একটা মেয়ে হলো, বা তখন ওই এক ফ্ল্যাটের অর্ধেকটাকে আবার অর্ধেক করা হচ্ছে। সেখানে ছেলে তার মেয়ে শ্বশুর বাড়ি থেকে পাপে সত্য, কিন্তু বাবার বাড়ির যে হাল, মেয়ে বললো আমি তোমার থেকে টাকা নেব না, আমার আইনগতভাবে সম্পত্তি দেওয়ার অর্ধেক আমাকে তুমি দিয়ে দাও। এখন এখানে নারীগুলা অধিকার বলতে সেটার জন্য তো সরকারের কাছে উঠে পড়ে লাগেনি, সরকার আপনি আমাকে দেন। এখানে হিন্দুরা বলছে আপনি আরো হিংস্র হিংস্র আইন আছে অন্যান্য ধর্মের মধ্যে, বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সব জায়গার মধ্যে, মুসলমানের মধ্যে, যেমন মুসলমানের মধ্যে দেনমোহরের অর্থ হলো আপনার যৌনাঙ্গ ভোগ। কোর্টে গোবিন্দচন্দ্র প্রামাণিক বলছে কোর্টে হাজার হাজার আইন আছে, পুরুষরা বলতেছে আমরা ওই সন্তান হওয়ার আগ পর্যন্ত যে নারীকে আপনার তালাক দেওয়া হচ্ছে, বলছে আমি তার যৌনাঙ্গ ভোগ করি নাই, সেহেতু তো দেনমোহর পাওয়ার অধিকার সে স্থাপন হয় নাই। তো মেয়েটা কোর্টে আর রাস্তায় সারাদিন কাটছে, সরকার সে আইনটাকে সংশোধন করে একটা নারীকে মুক্তি দেওয়ার যে অবস্থা, এবং কোর্টের মধ্যে বলছে দুই মেয়ে বাপ মা দুই দিকে চলে গেল, সন্তানকে কোর্টে রেখে পালাই গেল সবাই। সন্তান বিচ্ছেদের ব্যাপার, এই সম্পত্তির বিচ্ছেদগুলি এইভাবেই আসছে। আপনারা এই আইনগুলি সংশোধন করে আসেন, হিন্দু নারীরা আপনাদের রাস্তা নামে নাই যে আমরা অধিকারের জন্য যাচ্ছি। কারণ এখানে শাশ্বত আইন অনুযায়ী ঈশ্বর কর্তৃক যে আইন প্রতিষ্ঠা হয়ে গেছে, যদি আমি সেই ধর্ম মানি, ধর্মের মধ্যে মানব রচিত আইনটা সেখানে ঢুকানো যাবে না। ইসলাম ধর্মে অনেক অনেক কঠোর কঠোর হিংস্র হিংস্র আইন আছে, হত্যা, গনিমতের মাল, এগুলি সংশোধন করেন। এখন হিন্দুরা চাচ্ছে যে যেটা দরকার সেটা শেষ করেন। আপনি এই জিনিসটা ধরে একটা পারিবারিক ভাবে কাঠামো নষ্ট করা, একটা পরিবারের মধ্যে ধরেন একটা মাত্র ঘর আছে গ্রামের বাড়িতে, সেই ঘরের অর্ধেক একটা বনে নিয়ে যাবে, তারপরে আবার আরেক জেনারেশন অর্ধেক, এই ঘরে আর আপনার এই প্রশ্নটা আমি বুঝতে পেরেছি মাওলানা ভাই। কথাটা হচ্ছে শুরুটা যে কেউ একজনকেই করতে হবে, হয়তো সেটা মুসলিমরাই আগে করলো না, আমরাই আগে করলাম। নজিরটা তো কাউকে না কাউকে রাখতে হবে, এখানে দায়িত্বটা কাউকে না তো কাউকে তো নিতে হবে। এখানে আপনি ধর্মের কথা আনলেন, আমি ধর্মের কথা বাদে দিলাম, সেটা হিন্দু মুসলিম এবং আপনি এই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের এটার মধ্যে নাই গেলাম। আমার কথা হচ্ছে কোন ধর্মে কোন আইন আছে ওটাতে আপনি নাই নাই যান। ধরেন আমার ধর্মের একটা আইনের সংশোধন আনলো, আমি আমার ধর্মের আইনটাকে সংশোধনের যে আইনটাকে আছে আমি সেটা মেনে নিয়ে যদি এটা গর্ব করে বলতে পারি, হ্যাঁ আমি আমার আইনটাকে সংশোধন করতে পেরেছি, তুমি কেন তোমার আইনটাকে সংশোধন করতে পারো না। আমি মানবিক সংশোধন করে কোনো একটা মানবিক কাতারে যদি আনতে পারে, সেটা তো একটা আমার গর্বের বিষয় ভাই। এখানে তো আর অন্য কিছু আছে বলে আমার মনে হয় না। ধরেন কোন ধরেন মাওলানা ভাই আপনার আইন এবং আমার আইনের মধ্যে একটা পার্থক্য রয়েছে। ধরেন আমার আইনের মধ্যে অতি হারে বৈষম্য এবং বর্ণপ্রথা রয়েছে। ওই বর্ণপ্রথা এবং বৈষম্য গুলোকে আমি যখন সংশোধন করতে পারবো, আপনার মধ্যে হয়তো সামান্য কিছু, আপনার মধ্যে রয়েছে হয়তো 50%, আমার মধ্যে রয়েছে 90%, আমি 90% থেকে আপনার 20%-এ নামিয়ে আনলাম ওইসব আইন সংশোধন করে। এখন আমি আপনাকে এখন আপনি আপনার আমার আইনটাকে সংশোধন করে আমি 20%-এ নিয়ে আসলাম। এখন আপনি আপনারটা যদি সংশোধন না করেন 50%-এ যখন থেকে যাবেন, তখন তো আমি আপনাকে বলতে পারবো যে আপনি তো আপনারটা সংশোধন করতে পারলেন না, আমি তো আমারটা সংশোধন করতে পেরেছি। আমি তো এটা তো আমার একটা গর্বের বিষয়। আমি কি আইন সংশোধন করব? আমার তো দেখতে হবে একটা আইন সংশোধনের জন্য এটার একদম শেষ পরিণতিটা কি। পরিণতি যদি ভালো না হয়, আইন সংশোধনের তো অনেকগুলি ব্যাপার আছে, হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের, মুসলিমদের অনেক আইন। আপনাকে বললাম তো যে যদি যৌনাঙ্গ ভোগের ব্যাপারটা যদি না আসে, তখন তার দেনমোহরের ব্যাপারটা নিয়ে মামলা হয়ে সেটা ডিসমিস, এটা নারীর শেষ। বিধর্মীদের হত্যার ব্যাপারটা হিংস্রমূলক যে আইনগুলি, সে হিন্দুরা সেটা বলতেছে। আর এখন পারিবারিক অশান্তির যে কারণটা যেটা হচ্ছে যে মুসলিম আইনের মধ্যে নারীদের সম্পত্তি হিন্দুদের
মাওলানা ভাই এটা বলার অধিকার রাখে, এটা তারা বলতেই পারে, কিন্তু এটা এটা নয় যে আমি এই প্রতিবাদটা করতে যে আমি নিজের সংশোধনটা আমি করব না। প্রথম কথা হচ্ছে আগে আমি সচেতন কিনা, আমি এই সমগ্র মানুষের যখন এই সচেতনতা চাইবো তখন আমাকে দেখতে হবে আমি নিজেই থেকে সচেতন কিনা। প্রথম প্রথম কথা হচ্ছে আমি না না, নিজে থেকে সচেতন কিনা। এখন ধরেন সচেতন আপনি করতে চাইতে আমি সচেতন সচেতন হলে তখন আমি অন্যজন যে অসচেতন আমি তার সচেতনতা নিয়ে আমি ভাই, প্রশ্ন তুলতে মানে পারি। তার আগে তো আপনি নয়, আমি আমি সচেতন, অসচেতন থেকে যদি আমি অন্যের বিষয় নিয়ে প্রশ্ন তুলতে থাকি তাহলে তো হয় না। সচেতন কোনটা? সচেতন হলো যে আপনাকে যখন একটা জিনিস ধরিয়ে দিচ্ছে আপনি সেই জিনিসটা দেখে শুনে নিবেন। এই আইনটা যখন সংশোধন করে সেটা আইন আকারে প্রচার হবে তখন সেটা তো ব্যাপার না। আপনাকে বলা হচ্ছে যে আপনি একটা কমিশন গঠন করলেন, সেখানে কোনো হিন্দু নাই। আপনি একটা বেঞ্চ গঠন করে রুল জারি করলেন, সেখানে হিন্দু নাই। আপনি কোনো হিন্দুর সাথে মতামত না করে রুল জারি করে ফেলছেন। এখন এই মতামতটা নিয়ে তাদের সুবিধা অসুবিধা এবং ভবিষ্যৎ পরিণতি এগুলি দেখতে হবে। ইসলামিক আইনের যে সম্পত্তি ভাগের যে ব্যাপারগুলা, এটা নিয়ে আমি আপনাকে বলছি, এটা তো কোনো ক্লিয়ারেন্স কেউ কাউকে সম্পত্তি দেয় না। সম্পত্তি না দিতে গিয়ে তো হাজার হাজার মামলা হচ্ছে, যে মামলার শেষ হয় না। যে বোন তার বাড়ি থেকে সম্পত্তি এই এনে এই এই- এই বিষয়টা এই বিষয়টা সরকারের গাফিলতি রয়েছে আমি মনে করি। আমার দিক থেকে আমি এটা মনে করি এটা যদি এই বিষয়টা যদি করে থাকে যেমন যেমন ভাই, কারণ যেমন যেমন একটা বলেন, এই যেমন গাফিলতি কি বলেন, হ্যাঁ, গাফিলতি কি বলেন, যেমন গাফিলতি কি বলেন? গাফিলতির যেমন গাফিলতির এরকম এরকম ধরেন আমি আমার সংস্কৃতি আমার ঐতিহ্য সম্পর্কে আমি যতটা জানবো ততটা একজন আমার বাহিরের সংস্কৃতির একজন মানুষ আমার সংস্কৃতি সম্পর্কে ততটা অবগত হবে না। তাই আমার সংস্কৃতি এবং আমার মূল্যবোধের যতটা না আমি জানবো ততটা তিনি জানবেন না। তাই এখানে আমাকে অবশ্যই যুক্ত করার দরকার ছিল। এখানে আমাকে যুক্ত না করে তিনি তো একটা মানে হুট করে একটা আইন করতে পারেন না আমাকে না রেখে। ধরেন আমাকে নিয়ে একটা আইন করা হলো, কিন্তু সেখানে আমি থাকলাম, আমি ছিলাম না। তাহলে এটা কোন ধরনের আইন হলো? আমার তো একটা নিজস্ব একটা জীবনধারা রয়েছে, সেই জীবনধারার ভাই এটা তো, এটা শুধু এটা শুধু সেটা না, এটা শুধু সেটা না। আপনার যে ইনেমি ইনেমি সম্পত্তি, শত্রু সম্পত্তি ছিল পাকিস্তান আমলে, যারা ইন্ডিয়া চলে গেছে, পাকিস্তান সরকার তাদেরকে শত্রু হিসাবে ঘোষণা দিল। এটার এটার পিছনের আইনের যে পিছনের ব্যাপারটা হলো যে ইসলামিক আইন। কারণ বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র হওয়ার পরেও ইসলামিক চিন্তাধারাগুলি সেখান থেকে যায় নাই। যেমন ধরেন এখন অর্পিত সম্পত্তি করলো, সেই শত্রু সম্পত্তির মতোই অর্পিত সম্পত্তির সমাধান কিছুতে হওয়ার যোগ্য না। যাদের টাকা আছে তারা টাকা খাইয়ে আনবে, কিন্তু কোন সম্পত্তির এখন পর্যন্ত ডিসমিস হয় নাই। তো হিন্দু সম্পত্তি হিন্দুদেরকে সুবিধা ভোগের জন্য হাজার হাজার জিনিস আছে। এখন মামলা মোকদ্দমা রাষ্ট্রে বাড়বে, কারণ ভাই বোনের সম্পর্ক সম্পত্তির বেলা আসলে সেটা মধুময় থেকে বিষ মাখা হয়ে যাবে। যেটা আপনি বলছেন অধিকার যে স্বামীর ক্ষেত্রে সে যতটুকু পাচ্ছে, এটা মানে বাংলাদেশের জন্য এখন সেটা না যে বাংলাদেশের অধিকার আছে অনেক, সেই অধিকারগুলি স্থাপনের দিকে না তাকিয়ে আপনার সরকার এখন এই জিনিসগুলা নিয়ে যে যাচ্ছে, এটার অর্থ কি? আমার সাথে আপনি যে, আপনাকে বারবারই বলছি, আমার সাথে আলাপ করেও তো আমার সম্প্রদায়ের আইনটা সংশোধন করবে, সেদিকে তো যাচ্ছে না। আমরা সেটাই বলছিলাম ভাই, এই মতামতটা শুধু এই কারণে তো বাংলাদেশের হিন্দু আইন। আমি বলতেছিলাম মাওলানা ভাই এটা সরকারের একটা একটা চরম ব্যর্থতা। কারণ তিনারা এটার মূল্যায়ন করতেছে না। আর এটা তারা মূল্যায়ন না আরে করার ভাই, এটা মানে এটা এটা আমাদের মানে অন্যান্য জাতিসত্তাদেরকে একটা হেয়পূর্ণ মধ্যে রাখা আমি এরকম মনে করি আর কি। আপনি গাফেলতি মনে করছেন। বাংলাদেশের যতগুলা সরকার আসছে ততগুলা সরকারে হিন্দু বক্ষণকারী, সংখ্যালঘু বক্ষণকারী। আপনি আজকে যে এই আওয়ামী লীগ সরকারের কথা বলছেন,
আপনাকে বলা হচ্ছে যে সরকার যে কোরআনিক যে আইনগুলি সংশোধন করা, যে বিধর্মী হত্যা, এগুলিতে হাত দেওয়ার যাচ্ছে না কেন? হিন্দুরা কি তাদের আইন নিয়ে কোনো কথাবার্তা বলছে? আজকে মুসলিমরা এই হিন্দু আইনের সম্পত্তির, নারীদের সম্পত্তির অধিকারের ব্যাপারে এত তাগাদা কেন? আমার সাথে আলাপ না করে আমার ব্যাপারটা, এটা ষড়যন্ত্র না, এটা এটা পারিবারিক ভাবে এখানে মামলা মোকদ্দমা এখানে বাড়বে। মাননীয় ভাই, আপনি আপনি একটা বিশাল গভীরে হাত দিয়ে ফেলেছেন, বুঝছেন? আপনি একটা বিশাল গভীরে হাত দিয়ে ফেলেছেন। এখন এই পয়েন্টটা আপনি এমন একটা এই প্রশ্নের বেড়া জালে আপনি আমাদের টিটু ভাই কি শুনতে পাচ্ছেন? তো আমাদের টিটু ভাই শুনতে পাচ্ছেন? টিটু ভাই, হ্যালো হ্যালো, গোপাল দা শুনতে পাচ্ছেন? টিটু ভাইয়ের নেটওয়ার্ক মানে অসম্ভব রকম খারাপ। টিটু ভাই আপনি কেটে গেছেন, আপনি যদি আবার আসতে চান আসতে পারেন। গোপাল দা আপনি অ্যাড হতে পারেন। আমাদের যে সমস্যাটা হলো যে এখানে একটা জিনিস, হাইকোর্ট যেটা রুল জারি করলো, সেই রুল জারির মধ্যে তো হিন্দুদের মতামত নেওয়া উচিত। আর ভারতে এই আইন দ্বারা ভারতের আপনার অনেক ভাই বোনের মধ্যে সম্পর্কের অনেক ফাটল ধরে গেছে, এবং আত্মীয় স্বজনের মধ্যেও। আপনার পার্বত্য চট্টগ্রামে আপনার যে আইন, সেখানেও অনেক হয়ে যাচ্ছে। হ্যাঁ গোপাল ভাই, আপনাকে স্বাগতম জানাচ্ছি ভাই। আপনি ভালো আছেন নিশ্চয় ভাই? হ্যাঁ, ভালো আছে। আপনি? হ্যাঁ ভাই, ভালো আছি। আপনি আমাদের আলোচনার বিষয়গুলি হয়তো একটু শুনতে পাচ্ছেন মনে হয়, পেয়েছেন মনে হয়। আমি তো এই সবে আসলাম আপনার লাইভটা শোনার জন্য। কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? আলোচনা হচ্ছে যে বাংলাদেশে হিন্দু নারীদের সম্পত্তির অধিকার নিয়ে আইন সংশোধন হয়ে সেটা পাস হতে যাচ্ছে আর কি। তো এটা তো খুব ভালোই। সেখানে হিন্দু কমিশনে হিন্দু নাই, যারা যে সম্প্রদায়ের আলোচনা করবে, যে যে বেঞ্চ রুল জারি করলো, সেখানে হিন্দু নাই ওদের মতামত ছাড়াই। আর হিন্দুদের আপত্তি হলো যে এখানে অনেক অনেক ইয়ে ব্যাপার স্যাপার আছে, যেগুলি যেমন ইসলামিক আইনে যে গনিমতের মাল বা ওদের যে দেনমোহরের ক্ষেত্রে যদি আপনি যৌনাঙ্গ ভোগ না করেন তাহলে দেনমোহর পেতে অনেক সমস্যা হচ্ছে। এই কোর্টে এসব আইনগুলি হচ্ছে, সেই আইনগুলি সংশোধন করা, তালাকের আইন, অনেক অনেক আইনগুলি নিয়ে কথাবার্তা হচ্ছে। আর সেই কঠোর কঠোর আইনগুলি সংশোধন না করে হিন্দু আইনে নারীদের অধিকার দিতে গিয়ে, দেখুন ভাই বোনের মধ্যে সম্পর্ক, যেমন এটা কলকাতার একটা দেখালো, ইন্ডিয়ার কলকাতা না কোন জায়গার, যে বাবার একটা মাত্র ফ্ল্যাট, এক ভাই এক বোন, বাবা মারা যাওয়ার পরে বোনের সেই ফ্ল্যাটের মধ্যখান দিয়ে ওয়াল দিয়ে দিল। এই যে আপনার পারিবারিক যে অশান্তির সৃষ্টি, এটা এটা নিয়ে মানে এখন বলছে ঈশ্বর প্রদত্ত আইন, যদি হিন্দু আইনগুলি সংশোধন করা তাহলে মুসলিম আইন সংশোধন করা হোক। অনেক অনেক হিংস্রতার কথা দেখালো, যেগুলি সংশোধন করা উচিত। আমার মতামতে আপনার কোনো মতামত আছে কিনা? না না, আমার কোনো মতামত না। আমি এমনি আজকে শুধু একটা চেকিং করার জন্য অ্যাড হলাম। না এখানে টিম অ্যাডে তো আমি অ্যাড হই না, এখানে আপনি মনে বুঝেন না। এখানে বলা হচ্ছে যে হিন্দু আইনের এই সম্পত্তির ব্যাপারটা নিয়ে পারিবারিক ভাবে অশান্তির সৃষ্টির ব্যবস্থা না করে মুসলিম আইনে যে কোরআনের মধ্যে আছে আপনার এই বিধর্মীদের হত্যা করা, গনিমতের মাল, তারপরে এই যে যৌনাঙ্গ ভোগের যদি না হয় তাহলে দেনমোহরও পাওয়া যাচ্ছে না, এগুলার সংশোধন সরকার এগুলার মানে দিকে আপনি বলতে চাইছেন ইসলামের কোনো কিছু সংশোধন হবে না, শুধুমাত্র সনাতনীদের সংশোধন হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সংশোধন হবে না বলতে ওইদিকে নজর না দিয়া, এগুলি স্পষ্ট দেওয়া আছে। এগুলি আন্তর্জাতিক ইসলামিক আইনের কিছু বইটি দেখিয়ে দেওয়া হচ্ছে, সে অনুযায়ী এই আইনগুলি সংশোধন করা উচিত। কারণ হিন্দুরা তো কোর্টে গিয়ে এই আইন সংশোধনের জন্য এখন পর্যন্ত মাথা ঘামায় নাই। তাহলে আপনারা ওই হিংস্র আইনগুলোর দিকে একটু নজর দেন, এই কথা বলা হচ্ছে হিন্দুরা। এটা তো কি আপনার মতামত আছে কিনা ভাই? না, এখানে আপনাকে তো বাংলাদেশের পরিস্থিতি তো বুঝতে হবে।
কোরআনের একটা অক্ষর এদিক ওদিক যাবে না। যে এদিক ওদিক করবে তার কি কল্যাণ থাকবে? আগে আপনি বলেন। এখন সেটা ইসলামের আইন যদি সংশোধন কল্যাণ করবে কি? হ্যাঁ, না, আইন সংশোধন করার জন্য তো আপনার রিড করতে হবে, সংসদে উঠাতে হবে, এগুলো আপনাদের নজরে পড়ে না কেন? এখন হিন্দুদেরকে নিয়ে মাথা ঘামাচ্ছেন, এটা হলো হিন্দু সম্প্রদায়ের ব্যাপার। আপনারা হিন্দু হিন্দু আইন পাল্টানোর জন্য এত মাথা না ঘামায় এই যে কোরআনের মধ্যে যে হিংস্র হিংস্র আইনগুলি আছে সেগুলি একটু পাল্টান, এই কথা হিন্দুরা বলতেছে। এটা তো আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী বলা উচিত, বলছে ঠিকই তো আছে। হ্যাঁ, বাক স্বাধীনতা যে দেশে আছে অবশ্যই বলা উচিত, কিন্তু এই কথা বলার কারণে যদিও কেউ কিছু না বলে, কিন্তু একটা নোক্তা যদি কোরআন থেকে বাদ দেওয়া হয় তাহলে তার খবর আছে, পরিষ্কার কথা। না, সেটা করছে তো ভাই। 1965 সালে যে মুসলিম পারিবারিক আইন, বুঝছেন, সেখানে হুম হুম। সেখানে একটা আইন সংশোধন করছে কোরআন থেকে, কোরআনের একটা আইন, ওই যে ফারায়েজের। সেখানে বলা হচ্ছে যদি বাপ থাকাকালীন তার ছেলে মারা যায়, কিন্তু ছেলের সন্তান আছে, নাতিপুতি আছে, যদি মারা যায় তাহলে বাপ যদি নাতিদের দাদা বেঁচে থাকে, দাদু বেঁচে থাকে, তাহলে তারা সে সম্পত্তির অধিকার পাবেই না বাপ মারা যাওয়ার পরে। এটা কোরআনে আছে। তখন এই 1965 সালে মুসলিম পারিবারিক আইনে এটা সংশোধন করা হয়েছে, না, বাপ মারা গেলেও সম্পত্তি পাবে, না মারা গেলেও নাতিরা সম্পত্তি পাবে। এবং সেটা 1987 সালে বাংলাদেশ হওয়ার পর এটা বাংলাদেশ আইনে এটা সংশোধন করা হয়েছে। কিন্তু এই সময় কিছু বলে নাই, ওই সময় এটা দেখে নাই। যেমন আলী যে আউলনীতি করলো, আউলনীতি করিয়া যে তারা এই যে এটা পাল্টাইলে, তো কেউ তো কিছু করলো না ভাই। ঠিক আছে, আমি অন্য একদিন অন্য কোনো বিষয়ে আলোচনা আসবো ওখানে। হ্যাঁ দাদা। ঠিক আছে, আমিও, আমারও 1 ঘন্টা পার হয়ে গেছে। থ্যাংক ইউ ভাই, গোপাল ভাই, জয়েন দেওয়ার জন্য। আমিও শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ এভরিবডি।